জয় যিশু। পরিত্রাণ পরিত্রাণ কি হারিয়ে যেতে পারে? পরিত্রাণ কি হারিয়ে যেতে পারে? যে ব্যক্তি ঈশ্বরের অনুগ্রহে একদিন পরিত্রাণ পেয়েছিল, সে পরিত্রাণ হারিয়ে ফেলতে পারে? এই নিয়ে ঈশ্বরতত্ত্ববিদদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়েছে। জন ক্যালভিন প্রচার করতেন যে একবার পরিত্রাণ পেলে সে পরিত্রাণ আর কিছুতেই হারায় না, তা বিশ্বাসী যাই না করুক। যোহন 10 অধ্যায় 28 থেকে 29 পদ, রোমিও 11 অধ্যায় 29 পদ, ফিলিপিও 1 অধ্যায়, রোমিও 8 অধ্যায় 35 পদ, যোহন 17 অধ্যায় 6 পদ, এইসব পদের উল্লেখ করে এদের কথা উপস্থাপিত করে। একথা ভুললে চলবে না যে পরিত্রাণ একতরফা নয়। ঈশ্বর বিশ্বস্ত থাকতে পারেন, কিন্তু দুর্বল মানুষ যে ঈশ্বরের অনুগ্রহ বিফল করতে পারে। 2 করিন্থীয় 6 অধ্যায় 1 পদ, ঈশ্বরের অনুগ্রহকে প্রতিরোধক করে অনন্তকালীন আশীর্বাদ হারাতে পারে। জন 6 অধ্যায় 40 পদ, ইব্রিয় 6 অধ্যায় 4 থেকে 6 পদ, 10 অধ্যায় 26 থেকে 30 পদ, 2 পিতর 2 অধ্যায় 29 পদ, ইব্রিয় 2 অধ্যায় 3 পদ, 2 পিতর 1 অধ্যায় 10 পদ। বিশেষভাবে ইব্রিয় পুস্তক 6 অধ্যায় 4 থেকে 6 ও 10 অধ্যায় 26 থেকে 29 পদ লক্ষণীয়। এ ব্যতীত পুরাতন নিয়মের ইতিহাস এ বিষয়ে জাজল্যমান সাক্ষ্য রেখেছে। অপবাই পুত্র ফিরে এসেছিল, কিন্তু ইস্করিতীয় জিহুদা প্রভু যিশুর শিষ্যত্ব পাওয়া সত্ত্বেও, জীবন পুস্তকে তার নাম লিখিত হওয়া সত্ত্বেও, সে স্বেচ্ছায় প্রভুর নিকট থেকে সরে গিয়ে অনন্ত নরকের মধ্যে গিয়েছিল। অননীয় সভীরা পবিত্র আত্মার নিকট মিথ্যা বলাতে অনন্ত দণ্ডে দণ্ডিত হয়েছিলেন। পরিত্রাণ ও প্রভু যিশু রক্ত আমাদের লাইসেন্স দেয় না পাপ করতে, আর এই জন্য শত সতর্ক বাণী ও চেতনা বাণী যেন আমরা পাপ না করি। জয় যিশু।